1.2 million Gazar Palestinian বাসিন্দা হল তারা displaced, forcibly displaced, and there are no safe zones. তাই একটা দিন এক সেকেন্ডও ইসরায়েল কন্ডেম করছেন না, তাই কইছেন এটা ডিফেন্সিভ অ্যাকশন নেওয়া হল, একটা অফেন্সিভ অ্যাকশন নাই। তাই এলবিসি রেডিওত গিয়া কইছেন নিক ফেরারের কোয়েশ্চন আনসার করছেন যে ইসরায়েলের রাইট আছে, দাবি আছে পানি খাটা, বিদ্যুৎ খাটা এবং সিজ একটা ব্লকেজ একটা কন্টিনিউ করার তারা রাইট আছে। এটা কিন্তু এগেনস্ট ইন্টারন্যাশনাল ল, এগেনস্ট ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, এগেনস্ট জেনেভা কনভেনশনস। তাই একজন হিউম্যান রাইটস লয়ার হিসাবে বা অপোজিশন পার্টির লিডার হিসাবে এই ধরনের কোনো কথা হওয়া ঠিক নাই এবং লিগ্যাল নাই। তাই 10 দিন গেছে একটা স্টেটমেন্ট কারেক্টও করছেন না, অ্যাপোলজাইজও করছেন না। তাই জেনোসাইড একটা ডাকরা না। তাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসর যে ট্রায়াল চলের ইসরায়েলের একটারে সাপোর্ট করা না। সাউথ আফ্রিকায় যে অ্যাপ্লিকেশন করছে, ইসরায়েল ইজ অন ট্রায়াল রাইট নাও। সো এই ধরনের তাই কোনো মানে সাপোর্ট দিলে না ইন্টারন্যাশনাল লরে। ইউনাইটেড নেশনের কতটা রেজলিউশন পাস হয়েছে বা ব্লক করা হয়েছে, তাই কোনো সময় গাজার প্যালেস্টাইনের পক্ষে একটা কথা কইছেন না, বরঞ্চ তাই আরো তারা ডিফেন্ড করছেন, এখনো ডিফেন্ড করা। আমি কইয়া যে আপনারা প্রতিবাদ করিয়া তাহলে একটা লেসন দেওয়া উচিত এবং ব্রিটিশ পলিটিশিয়ান, ব্রিটিশ পলিটিক্স, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এন্টায়ার ওয়ার্ল্ড সবে জানতো এথনিক মাইনরিটি যারা আসেন ক্যামডেন যারা থাকেন আপনার হলবন সেন্ট প্যানক্রাস, আমরা যদি এক থাকি রাইট, আমরা more powerful নাই Keir Starmer or any one politician. You have more power because আপনার ভোটাধিকার আছে, ভোটিং রাইট আছে, ভোটর অধিকার আছে। একটা ব্রিটিশ ল আপনারা এলাও করে তাই সাধারণ একজন প্রার্থী বর্তমানে আমার লাগান। তো আমি কিন্তু থানোর নিচে নাই, আমি we are on the same level, we are the two main contestants. আমি অনলি এথনিক মাইনরিটি, অনলি মুসলমান, অনলি বাংলাদেশি। তাই কইছেন তাই যদি প্রাইম মিনিস্টার হইন বাংলাদেশি অফলরে তাই রিমুভ করবা যারা অবৈধভাবে তাই কইতা চাইরা নাওয়ে আইরা এই দেশের নাওয়ে বউটে আমরা বাঙালি ভেরি ফিউ মানুষ আয়, ভেরি ফিউ। মেজরিটি মানুষ তারা প্লেনে আয়, আইয়া হয়তো তারা ভিসা রান আউট হয়ে যায়, তারা অ্যাসাইলাম সিক করে, তারা একটা প্রসেসের মাধ্যমে লন্ডন আসে, যেটার কারণে মনে হোক লয় আমরা তান্তানটা এলাও করে না থাকা। তাই কইছেন তাই নির্বাচিত হইলে তাই বাঙালি পিপল ফ্রম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর নট বিং রিমুভড। দিস ইজ হোয়াট হি সেড, অ্যাসোসিয়েটেড উইথ ক্রিমিনাল গ্যাং। আমরা বাঙালি কিন্তু ক্রিমিনাল গ্যাংর লগে ইনভলভ নাই, টেরোরিজমের লগে ইনভলভ নাই। তাই তারা অ্যাসোসিয়েট করছেন, একটা ফ্রেমিং করছেন আমরা বাঙালিরে, যাহাতে তাই সাদা রাইট উইং রেসিস্ট ভোট হল ফাইবার লাগে। Keir Starmer the Sun newspaper or interviewed কইছেন countries like Bangladesh where people are coming from are not being removed. মানে বাংলাদেশে হল তান্তানরে এই দেশটাকে বাইর করে দেওয়া অন না। এখন অনেক যারা বর্ণবাদী যারা আছে, রেসিস্ট যারা আছে, তারা অলরেডি রেসিজম করে এগেনস্ট বাংলাদেশি বিকজ অফ দিস স্টেটমেন্ট। যারা থানার অ্যাপোলজি শুনছে না বা আই এম কনসার্ন কইছেন শুনছে না, তারা কিন্তু একটা জানেন না, তারা তো একটা বিশ্বাস করে বই দিছে, অলরেডি একটা প্রেজুডিস ফর্ম করে দিছে এগেনস্ট বাংলাদেশি। তাই যদি প্রাইম মিনিস্টার হন তাহলে কিন্তু থানার এজেন্ডা একটা কন্টিনিউ করবা, আমরা বাংলাদেশের এগেনস্টে তাই যে একটা কইছেন একটা হয়তো তাই অ্যাকশন নিতে পারেন। সুতরাং আপনারা যে একটা করতে পারেন থানরে রিমুভ করক্কা 4 তারিখ জুলাই। তাই আমরা রিমুভ করার আগে আমরা বাংলাদেশি বাইন তরে বনিন তরে যারা লিগালি এই দেশে অ্যাসাইলাম সিক করিয়া আছে, আমরা রিমুভ করার আগে আমরা নিয়ম হইল বৃহত্তর ইউকে তাকি ক্যামডেন নামিয়া 4 তারিখ আমরা থানরে কিলা রিমুভ করতাম পারে। থানরে ভোট না দিয়া আমারে ওয়াইস ইসলাম, আমারে আপনারা কিলা ভোট দিতা ওয়াইস ইসলাম সব রে কইতা যে আপনারা প্লিজ দয়া করে ভোটটা নষ্ট করেন না, যেন অন্য কেউরে দিন না, জেনে ওয়াইস ইসলাম রে দিলে অ্যাটলিস্ট আমি প্রতিবাদ করবো। যদিও ভবিষ্যতে তাই সাইন যে একটা কর্তা অপোজিশন হক্কা আর ইলেক্টেড হক্কা আনইলেক্টেড হক্কা, অ্যাটলিস্ট আমার কারণে তাই বাংলাদেশি অকলরে ডরাইয়া তানোর মুখটা কি স্লিপ হয়ে গেছে বাংলাদেশি অকলরে। কারণ আপনার বাংলাদেশে কেউ তান্ডে সমর্থন করল না, দরজাত কেলে সবে না করলা, তান্ডে ভোট দিতা নাই। 3 দিন সময় রয়েছে মাত্র, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে হইল নির্বাচন। এই 3 দিনে 72 আওয়ার্সে আপনারা যতটা
দরজা আছে, যতটা গড় আছে, যতজন পরিচিত আছেন অপরিচিত আছেন, বাঙালি হোক্কা, সাদা হোক্কা, এথনিক মাইনরিটি হোক্কা, আপনারা সবরে হলবন এন্ড সেন্ট প্যানক্রাস আসন কনস্টিটুয়েন্সিত আপনারা সবরে হোক্কা যে আপনারা ক্যাশটা আমারে বলেও ভোট দেন না, জানে 3 বার তানরে ভোট দিয়া ফাঁস করানি হয়েছে 3 টার্মস। তাই আনকোয়ালিফাইড জায়নিস্ট কইছেন, তাই আনকন্ডিশনালি ইসরায়েলে সাপোর্ট করবা, এরপরে এখন কইরা তাই বাঙালি দেশ থেকে বার করে দিবা, রিমুভ করবা। আমি কইয়া যে আপনারা প্লিজ একটু সাহস রাখা, আপনারা অন্ধবিশ্বাস করিয়া আর কোনোদিন ক্যাস্টমারে ভোট দিবা না। কারণ একটা আপনারা নিশ্চয় আপনার কনসেন্সের মাঝে থাকতে হইব যে কিছু ঠিক থাকতে হইব যে আমরা রে এলা অত বড় গাইল দিছে আর তারে মানুষে এখনো কইরা যে তারে ভোট দিতাম। Why? We don't need to. We are taxpayers. We contribute to this UK economy. Just the restaurant trade alone contributes $4 billion every single year. Now, এখন বিভিন্ন সেক্টরে আমরা মানুষ আছেন, আমরা উবার ড্রাইভার্স আছেন, আমরা প্রাইভেট হায়ার ভেহিকল আছেন, আমরা মিডিয়াত মানুষ আছেন, আমরা ট্রেডিংও মানুষ আছেন, ইনভেস্টমেন্টও মানুষ আছেন, গ্রোসারি মালিক আছেন। আমরা সব বাঙালি যদি এক হয়ে যাই, রাইট, এটলিস্ট ফর দিস ওয়ান ইলেকশন 4th of July, আমরা বৃহত্তর ইউকে থেকে হোক্কা, লন্ডন থেকে হোক্কা, এনিওয়ার অ্যাক্রস দ্য ক্যামডেন, রাইট, আমরা যদি ডিসেন্ড করি 43টা পোলিং স্টেশন আছে, প্রত্যেকটা পোলিং স্টেশন আমরা বাঙালি যাইবা এবং প্রতিবাদ করবা যে যতজন মানুষ আইবা ভোট দেওয়া সবরে কইতা যে ওয়াইস ইসলামরে আপনারা ভোট দিবা, একমাত্র পথ ক্যাস্টমারে রিমুভ করা ইজ টু ভোট ফর ওয়াইস ইসলাম।